বন্ধুরা, আজও আমরা এমন সমাজে বাস করি যেটি পুরুষ প্রধান সমাজ। আজও যখন কোনো ঘরে কন্যা সন্তানের জন্ম নেয়, সেই ঘরে সকলের মন খারাপ হয়ে যায়। তো বন্ধুরা, এটা কিছুই না, এটা মানুষের অজ্ঞানতা। আমরা কন্যাকে বোঝা ভাবি, কিন্তু বন্ধুরা আপনারা জেনে অবাক হবেন যে কারো ঘরে কন্যা সন্তানের জন্ম হয় না, যে ভাগ্যশালী হয় বা যে পুণ্য কর্ম করেছে, তার ঘরেই কন্যা সন্তানের জন্ম হয়। আজ আমি এটাই বলতে চলেছি যে ভগবান কোন ঘরকে বেছে নেন কন্যা সন্তানের জন্ম দেওয়ার জন্য। সেই পুণ্যকর্ম কোনটি যার কারণে কেউ কন্যার পিতা বা মা হন। নমস্কার বন্ধুরা, জয়নগর বয়েস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন, তাহলে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, মাধব, কোন পুণ্য কর্মের জন্য কারো ঘরে কন্যা সন্তানের জন্ম হয়, অর্থাৎ কি রকম ঘরে কন্যা সন্তানের জন্ম হয়। তখন শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, যদি কারো ঘরে বসেই ভাগ্য ভালো হয় বা কারো পুণ্য কর্ম থাকে, সেই কোনো কন্যার পিতা বা মাতা হয়। কন্যা সন্তান সেই ঘরেই জন্ম হয় যেই ঘর কন্যা সন্তানের ভার বহন করতে পারে। কেননা 3 লোকে স্ত্রী বা কন্যার ভার যে কেউ বহন করতে পারে না। এই সৃষ্টিকে নিরন্তর চালিয়ে যান একমাত্র কন্যা। মা হওয়ার জন্য সে সর্বস্ব দিয়ে দেয়। হে অর্জুন, যেদিন এই পৃথিবীতে কন্যা সন্তান জন্ম বন্ধ হয়ে যাবে, সেই দিন থেকে ধীরে ধীরে এই সৃষ্টি শেষ হয়ে যাবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের এই কথাটি ভালোভাবে বুঝুন। যদি কারো ঘরে কন্যা সন্তান না থাকে, তাহলে কারো বংশ এগিয়ে যাবে না। বন্ধুরা, আপনি অনেক লোককে বলতে শুনেছেন যে ঘরে কন্যা সন্তান জন্ম হয়, সেই ঘর স্বর্গের সমান হয়ে যায়। কেননা পুত্র সন্তান তো একটি পরিবারকে আলো দেয়, কিন্তু কন্যা সন্তান 2টি পরিবারের প্রদীপ হয়। মাতা পিতার ঘরে এসে কন্যা রূপে তার দায়িত্ব পালন করে, আর শ্বশুর বাড়ি এসে বউ হিসাবে তার সমস্ত কর্তব্য পালন করে। বন্ধুরা, আপনারা অনেক পরিবারেই শুনেছেন কন্যা সন্তানরা কেউ মারা যাবার পরে তার পিণ্ডদান করতে পারে না, কিন্তু এটা একদমই ভুল ধারণা। কেননা রামায়ণে যখন দশরথের মৃত্যু হয়ে যায়, তখন রামচন্দ্রের স্ত্রী মাতা সীতা আর শ্বশুর দশরথের পিণ্ডদান করেছিলেন, যার ফলে তিনি জন্ম মরণের চক্র থেকে মুক্তি পেয়ে যান। তাছাড়াও হিন্দু ধর্মশাস্ত্রে বলা আছে কন্যারাও তার পিতার পিণ্ডদান করতে পারে। আবার যদি তার শ্বশুর বাড়িতে কোনো পুরুষ না থাকে, তো সেই পরিস্থিতিতে পুত্রবধূও পিণ্ডদান করতে পারে। তাই বন্ধুরা, এই সব মানুষ খুবই ভাগ্যশালী হয় যে ঘরে কন্যা সন্তানের জন্ম হয়। আবার কেউ কেউ খুব ভাগ্যশালী হয় যার ঘরে একের অধিক কন্যা থাকে। সাধারণত এটিই কারণ যে কন্যাকে মা লক্ষ্মী মানা হয়। বন্ধুরা, মানুষের মনে হয় যে কন্যা সন্তান হলে তাকে পড়াশোনা না করিয়ে তাড়াতাড়ির মধ্যে বিবাহ দিয়ে দিই, কিন্তু এই ভাবনা চিন্তা কন্যার ভবিষ্যৎ নষ্ট করে দেয়। আপনি ভাবুন, একটি কন্যার মনে কত স্বপ্ন থাকে, তাকে কিছু করতে হবে, কিন্তু এই স্বপ্ন তার কাছে স্বপ্নই থেকে যায়। তাই আপনার কন্যাকে স্বপ্ন পূরণ করতে দিতে হবে, তাকে এই জীবনে সমস্ত খুশি দিতে হবে যেটি তার প্রাপ্য। একটি পুত্রের থেকে একটি কন্যা তার মাতা পিতার জন্য বেশি ভাবে। মাতা পিতার সবচেয়ে ভালোবাসার ও আপনজন একমাত্র কন্যাই হয়। কন্যার জন্মদিন উৎসবের মতো পালন করতে হয়। কন্যাকে বোঝাতে হবে যে সে কতখানি মূল্যবান তাদের কাছে। বন্ধুরা, কন্যা সন্তান কখনোই বাবার বোঝা হয় না। সে কেবল নিজের পরিবারের ভাগ্য তৈরি করার জন্য জন্ম নেয়। একটি কাহিনী আছে, যখন 2 বন্ধু অনেক দিন পর দেখা হয়, এক বন্ধু অন্য বন্ধুকে কেমন আছো জিজ্ঞাসা করেন। অন্য বন্ধু বলেন, আমি তো ঠিক আছি, আর ভালো থাকবো নাই বা কেন, আমার 2টি ছেলে, আর তোমার ঘরে কয়টি বাচ্চা? তখন ওই বন্ধু খুশির সঙ্গে বলেন, আমার ঘরে 2টি কন্যা আছে। তখন অন্য বন্ধু ভগবানকে ধন্যবাদ দিয়ে বলেন, আমি ধন্য, আমার ঘরে কোনো কন্যা নেই। তখন আচমকা বাবার চোখে জল এসে যায়। তখন কন্যা বলে, কাকা, ভগবান
ভাগ্যবানকেই কন্যা সন্তান দেন, কোনো গরিবকে মা লক্ষ্মীরূপী মেয়ে দেন না। ভগবান তাকেই কন্যা সন্তান দেন যার ভেতর পালন করার ক্ষমতা থাকে, যে গরিব হয়েও নিজের মেয়েকে পালন করতে পারে। একবার স্বামী বিবেকানন্দ বৈষ্ণদেবীর সিঁড়ি ভাঙছিলেন। পাশেই এক কৃষাণ তার কন্যাকে ঘাড়ে করে নিয়ে সিঁড়ি ভাঙছিলেন। তখন স্বামীজি বলেন, বাবা, আপনার কন্যার ভার আপনাকে লাগছে, তাকে আমি উঠিয়ে নিচ্ছি আর মাতা বৈষ্ণুর কাছে নিয়ে যাচ্ছি। তখন কিষাণ স্বামীজিকে বলেন, কন্যা সন্তান কখনো বাবার বোঝ হয় না। কন্যা বাবার কাঁধে থাকলে বাবার বোঝ হালকা হয়ে যায়। বন্ধুরা, কন্যারা কখনো অর্থলোভী হয় না, তাদের শুধু প্রয়োজন হয় মান সম্মানের। এখন জানার বিষয় হলো, কোন কর্মের ফলে আপনি কারো ঘরে কন্যা রূপে জন্ম নেবেন, তাদের ঘরে লক্ষ্মী রূপ প্রমাণ হন। গরুড় পুরাণে বলা হয়েছে যে যখন আত্মা নতুন শরীর পায় তখন আত্মা শরীরের ব্যবহার অনুযায়ী চলে আর তার কর্ম করে, শরীর অনুযায়ী কর্ম করে। আত্মা তার জন্মকে সার্থক করতে পারে। যদি কোনো পুরুষ মহিলার মতো আচরণ করে বা তার স্বভাব মহিলার মতো হয় বা মহিলাদের মতো কাজ করে, এমন পুরুষের আত্মা স্ত্রীদের শরীর ধারণ করে। ওই গরুড় পুরাণে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি মৃত্যুর সময় কোনো মহিলার কথা চিন্তা করে তাহলে পরের জন্মে সে মহিলার রূপ ধারণ করে জন্মগ্রহণ করে। আবার ওই ব্যক্তি যদি মৃত্যুর সময় ভগবানের নাম করে, ভগবানের চিন্তা করে, তাহলে সে মুক্তির পথে অগ্রসর হয়ে যায়। যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।